সুমনদা, যদি এটা উনি স্টেট বলে দিতেন যে কোনো ক্ষেত্রে চুরি করা ঠিক নয় এই জন্য যে সরকার চুরি করা প্রতিযোগিতা পছন্দ করে না, সেটা আলাদা কথা হতো। কিন্তু ক্রাউড ফান্ডিং নিয়ে যিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, 20 লাখ কোটি টাকার স্টেট জিডিপির একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বিদেশ গিয়ে একটা অভিযোগ করে যে 5 কোটি টাকা ক্রাউড ফান্ডিং হয়েছে, তার টাকা সঠিকভাবে ইউজ হয়নি, এবং কে অভিযোগ করেছে সেই দলেরই একজন, যিনি মানে রোজ এসে টিভিতে মানে সেই দলের হয়ে কথা বলেন, সেই একজন ব্যক্তি নিজের অ্যাকাউন্ট থেকে নাও দিয়ে তার ওয়াইফ অ্যাকাউন্ট থেকে কিছু একটা টাকা দিয়েছিল 5,000 টাকা, সেটা দিয়ে, যাই হোক সেটা তদন্তের বিষয়। আমি বলতে চাইছি কিন্তু আমার প্রশ্ন কে করেছে অথবা অঙ্কটা কত, এটা গুরুত্বপূর্ণ। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো ক্রাউড ফান্ডিং কথাটা উনি বলে এটা বোঝাতে চাইছেন যে এই বিচারটা দিতে আমি ব্যর্থ হয়েছি, ওটা উনি পরিষ্কার বোঝাতে চাইছেন যে আমার এখন ওই বিচারের ব্যাপারটা নয়, আমার মাথায় যেটা আছে যে ওই ক টাকা উঠেছে আর ক টাকা গিয়েছে। কারণ আবার বললাম যে চুরির ব্যাপারটা প্রতিযোগিতার জায়গায় সরকার পছন্দ করে না, যে কোনো প্রতিযোগী তৈরি হোক। যাই হোক, আমরা বারবার বলে এসেছি যে এই ক্রাউড ফান্ডিংয়ের একটা পয়সা, সুমনদা আবার বলে যাচ্ছি, বারবার বলে গিয়েছি, একটা পয়সার হিসেবেও আমাদের দেওয়া হবে। তার নির্দিষ্ট নিয়ম আছে, সেটা যখন সরকারি অডিট হয় সেই অডিটের মাধ্যমে তার সামনে আসবে, এবং তার অডিট হওয়ার আগেই, সময়ের আগেই নানা রকমভাবে পুলিশ হেনস্থা হচ্ছে, এবং সেই হেনস্থাটা কি যদি বলা যায়, ডাক্তাররা তদন্তে সহযোগিতা করছেন 100%, 1% নয় 100%। এবং কীরকম সহযোগিতা করছে না, যে কলকাতায় আছে মেডিকেল কলেজে অন ডিউটি অ্যানাস্থেসিয়া দিয়ে একটা পেশেন্ট বাঁচাচ্ছে, তখনই সেই অ্যানাস্থেসিয়া ওটি রুমে তার কাছে ফোন আসছে রাত 1:30টার সময় যে তার বাড়িতে 10 জন পুলিশ গিয়েছে একটা নোটিশ দিতে যে আসুন আপনার সঙ্গে কথা আছে। এটা কী ধরনের তদন্ত, আমার এখানে প্রশ্ন আছে, এবং সবাই এটা জানছে, দেখতে পাচ্ছে। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো যে মূল যে ঘটনাটা ঘটেছে, একজন পুলিশ মন্ত্রী হিসেবে, একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার স্ট্যান্ডটা কি? আপনি কি এই ঘটনা আবার কোনোভাবে ঘটুক বা না ঘটুক সে ব্যাপারে আপনার স্ট্যান্ডটা কি? আপনার এবং আপনার যারা এখন জয় হো করছে তাদের স্ট্যান্ডটা কি? এই স্ট্যান্ডটা যদি উনি ক্লিয়ার করে দিতেন, আমার মনে হয় এই প্রশ্নটা এত কঠিনভাবে আসতো না। কিন্তু প্রশ্নটা আসবে, সারা পৃথিবী থেকে আসবে, শুধু লন্ডন নয়। আমি অবাক হব না, সারা পৃথিবীর যেখানে যাবেন আমার মনে হয় এই প্রশ্নটা আসবে যে আপনি অভয়ার ব্যাপারে কী ভাবছেন।